হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা ছোট কনসেপ্ট, যে কনসেপ্টটা লিউইস অ্যাসিডিটির কনসেপ্ট বোরন ট্রাইহ্যালাইডসের। এটা ক্লাস 11-এর গ্রুপ 13 পি ব্লকের মধ্যে রয়েছে। এই কনসেপ্ট থেকে স্কুলের পরীক্ষায় কোয়েশ্চেন আসে এবং দু ধরনের কম্পিটিটিভেই কোয়েশ্চেন আসে, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং। তো বেসিক যে জায়গাটা বোরন ট্রাইহ্যালাইডসের লিউইস অ্যাসিডিটির যে বেসিক এক্সপ্লেনেশন আমরা এই ছোট ভিডিওটার মাধ্যমে চেষ্টা করব সেটাকে ডিসকাস করার। আগে দেখে নিই যে বোরন ট্রাইহ্যালাইডসগুলো কি কি রয়েছে। না, BF3, BCl3, Br3 অ্যান্ড Bi3। তো এদের লিউইস অ্যাসিডিটির অর্ডারটা আজকের এই লেকচারের উদ্দেশ্য হচ্ছে সেটাকে এক্সপ্লেন করা প্রপারলি। তো আমি আগে একটা জেনারেলাইজড BX3-র একটু এক্সপ্লিসিট অরবিটাল দিয়ে ডায়াগ্রামটা দেখে নিই। BX3 বলার অপেক্ষা রাখে না যে এখানে বোরনটার স্টেরিক নাম্বার 3, sp2 হাইব্রিডাইজ, তাই এর স্ট্রাকচারটা হবে প্ল্যানার ট্রাইগোনাল। আমরা অ্যাকর্ডিংলি মুভ করব। বোরনের ভ্যাকেন্ট 2p আছে, তো সেই ভ্যাকেন্ট 2pটাকে আমি এখানে লিখলাম। আর এই যে হ্যালোজেনগুলো রয়েছে, প্রত্যেকটা হ্যালোজেনেরই 3 পেয়ার্স অফ লোন পেয়ার্স আছে এবং লোন পেয়ারগুলো p অরবিটালে রয়েছে। তো আমি এই লোন পেয়ারগুলোকে মানে 1 পেয়ার অফ লোন পেয়ারটাকে এখানে এক্সিবিট করছি। তো এই হচ্ছে স্ট্রাকচারের জায়গা। এবার এখানে একটা ঘটনা ঘটে, যেটা হয় সেটাকে বলা হয় যে ব্যাক বন্ডিং। তো এই ব্যাক বন্ডিং জিনিসটা এরকম যে বোরনের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে 3টে হ্যালোজেন, তার লোন পেয়ারগুলো বোরনের ভ্যাকেন্ট পিতে ডোনেটেড হয়। মানে এটা যেমন ডোনেটেড হতে পারে, এটাও ডোনেটেড হতে পারে, এটাও ডোনেটেড হতে পারে। তো এই যে লোন পেয়ারের ডোনেশন হচ্ছে, তাতে যেটা হয় সেটা হচ্ছে, আগে আমরা প্রথমে দেখে নিই যে এই কম্পাউন্ডগুলো লিউইস অ্যাসিড কেন। তার কারণটা হচ্ছে যে বোরনের ভ্যাকেন্ট পি অরবিটাল থাকে, তো সেই বোরনের ভ্যাকেন্ট পিতে বাইরে থেকে ইলেকট্রন অ্যাকসেপ্টেড হতে পারে। যে কোনো BX3-র যে বোরনের ভ্যাকেন্ট পি আছে, সেই ভ্যাকেন্ট পিতে আউটার মোস্ট ইলেকট্রন ডোনেটেড হতে পারে। যেটা অ্যাকসেপ্টার অফ ইলেকট্রন, যেটা ইলেকট্রন গ্রহণ করে, সেটা হচ্ছে লিউইস অ্যাসিড ইন নেচার। তো এখন এই যে বোরনের যে ভ্যাকেন্ট পি অরবিটাল, সেটা যত বেশি ভ্যাকেন্ট থাকবে তত তার বাইরে থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি বাড়বে। এখন ব্যাক বন্ডিং কি করে? ব্যাক বন্ডিংয়ের জন্য যেটা হয় সেটা হচ্ছে লোন পেয়ারের ইলেকট্রনগুলো বোরনের ভ্যাকেন্ট পিতে ডোনেটেড হয়ে বোরনের ভ্যাকেন্ট পিটাকে ফুলফিল করতে থাকে। এখন এই ডোনেশনটা মানে ফ্লোরিনও ডোনেট করে, ফ্লোরিনের লোন পেয়ারও বোরনের ভ্যাকেন্ট পিতে ডোনেটেড হয়, ক্লোরিনের লোন পেয়ারও হয়, ব্রোমিনেরও হয়, আয়োডিনেরও হয়। কিন্তু কোথায় ডোনেশন বেশি কোথায় ডোনেশন কম, সেটা যেটার ওপর ডিপেন্ড করে, যে ফ্যাক্টরটার ওপর, সেটাকে বলা হয় সাইজ ম্যাচিং ফ্যাক্টর। সাইজ ম্যাচিং ফ্যাক্টর। তো এই সাইজ ম্যাচিং ফ্যাক্টর মানে বোরন কন্টেন্স ভ্যাকেন্ট 2p, বোরনের ফাঁকা 2p আছে। হ্যালোজেনগুলোর মধ্যে ফ্লোরিনের যে লোন পেয়ার আছে সেটা রয়েছে
fluorine contains lone pairs in 2p. ফ্লোরিনের লোন পেয়ারটা 2p অরবিটালে থাকে। তাহলে বোরনের ভ্যাকেন্ট 2p আর ফ্লোরিনের 2pর মধ্যে সাইজ ম্যাচিং বেস্ট হচ্ছে, দুটোই 2p অরবিটাল। যত সাইজ ম্যাচিং বেটার হবে, বেটার দ্য সাইজ ম্যাচিং of the two orbitals, higher will be the extent of electron donation via back bonding. তাহলে ফ্লোরিন আমরা গ্রুপ 17 যদি ভাবি, ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। ওদিকে গ্রুপ 13-এ বোরন যেটা রয়েছে ওর ভ্যাকেন্ট 2p আছে, ফ্লোরিনের 2p, তার মানে তার নিচের ক্লোরিনের 3p, ব্রোমিনের 4p, আয়োডিনের 5p। তার মানে BF3-তে ডিউ টু বেস্ট সাইজ ম্যাচিং extent of back bonding will be the highest. BF3-তে সাইজ ম্যাচিং সবচেয়ে ভালো হওয়ার কারণে ওখানে ব্যাক বন্ডিং এর অ্যামাউন্ট সবচেয়ে ভালো হবে। আর BI3-তে ডিউ টু, আমি আর লিখছি না, তোরা নোট করে নিবি, ডিউ টু ওয়ার্স্ট সাইজ ম্যাচিং ওখানে এক্সটেন্ট অফ ব্যাক বন্ডিংটা কি হবে? লোয়েস্ট হবে। ব্যাক বন্ডিং BI3-তে লোয়েস্ট হলো। তার মানে আয়োডিন থেকে বোরনের ভ্যাকেন্ট, আমি BF3টা একটা দিয়ে বোঝাই তাহলেই ওরা বুঝতে পারবি। যখন BF3 থাকছে তখন ফ্লোরিনের যে P এর লোন পেয়ার সেটা হাইয়েস্ট এক্সটেন্টে ডোনেটেড হচ্ছে। তার মানে এই যে বোরন, তার ভ্যাকেন্ট Pটা এখন কিন্তু ফুলফিল্ড হয়ে যাচ্ছে, ফিল্ড আপ হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম এক্সটেন্টে বাই দ্য লোন পেয়ার অফ ফ্লোরিন অ্যাটমস। তাহলে BF3-তে ডিউ টু দিস ব্যাক বন্ডিং এই যে সেন্ট্রাল বোরন অ্যাটমটা রয়েছে তার ইলেকট্রনের ডেফিসিয়েন্সি মিনিমাম হয়ে যাচ্ছে। সেই কারণে যেহেতু BF3-তে ফ্লোরিনটাই বোরনের ভ্যাকেন্ট Pটাকে প্রায় ফুলফিল করে দিচ্ছে, BF3-র বোরনের বাইরে থেকে ইলেকট্রন টেক আপ করার টেন্ডেন্সিটা মিনিমাম হবে BF3-র বোরনে। হায়ার দ্য টেন্ডেন্সি টু অ্যাকসেপ্ট ইলেকট্রনস ফ্রম আউটসাইড, হায়ার উইল বি দ্য লিভিস অ্যাসিডিটি অফ দ্য করসপন্ডিং কম্পাউন্ড। কোনো যৌগের বাইরে থেকে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা যত বেশি হয় তত তার লিভিস অ্যাসিডিটি অধিক হয়। তো BF3 যেহেতু বাইরে থেকে ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি সবচেয়ে কম হচ্ছে, সেই জন্য BF3-র লিভিস অ্যাসিডিটিটা হয়ে যাবে লোয়েস্ট। অন দ্য সেম নোট BI3-তে ওয়ার্স্ট সাইজ ম্যাচিং হচ্ছে। তার মানে BI3-তে এই যে ব্যাক বন্ডিং এটা হচ্ছে পুওরেস্ট ব্যাক বন্ডিং। তার মানে খুব কম অ্যামাউন্টেই আয়োডিনের লোন পেয়ার বোরনের ভ্যাকেন্ট Pতে আসবে। তাহলে বোরনের ভ্যাকেন্ট Pটা প্রায় ভ্যাকেন্টই ম্যাক্সিমাম এক্সটেন্টে থেকে যাবে, কারণ আয়োডিনের লোন পেয়ার ওখানে কম এক্সটেন্টে আসছে। তাই BI3-র বোরন
তার ইলেকট্রনের ঘাটতি সবচেয়ে বেশি থাকবে, কারণ ওখানে ব্যাক বন্ডিং মিনিমাম হচ্ছে। দ্য বোরন অ্যাটম অফ Bi3 উইল হ্যাভ দ্য ম্যাক্সিমাম ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রনস অ্যাজ হিয়ার দ্য ব্যাক বন্ডিং এক্সটেন্ট অফ ব্যাক বন্ডিং ইজ বিং মিনিমাম। তো সেই কারণে Bi3 বোরনের বাইরে থেকে ইলেকট্রন টেক আপ করার টেন্ডেন্সিটা ম্যাক্সিমাম হবে। তো তাই Bi3 লিভিস অ্যাসিডিটি হয়ে যাবে হাইয়েস্ট। আর এখানে যে মানে BX3-তে যে ব্যাক বন্ডিংগুলো হয় তার একটা টার্ম আছে, সেটাকে বলা হয় পিপাই পিপাই ব্যাক বন্ডিং। কেন পিপাই পিপাই? তার কারণটা হচ্ছে ফ্লোরিনের মানে হ্যালোজেনের রাদার যে কোনো হ্যালোজেনেরই যে লোন পেয়ারটা আছে সেটা পি অরবিটালে আছে। প্রথম পিটা ডোনার সেন্টারকে রিপ্রেজেন্ট করছে, অ্যাকসেপ্ট কে করছে? বোরনের ভ্যাকেন্ট পি। তার মানে পরের পিটা অ্যাকসেপ্টারের ভ্যাকেন্ট পি কে রিপ্রেজেন্ট করছে। আর হোয়াট ইজ দ্য রেজাল্ট্যান্ট? এই যে রেজোনেন্সটা হচ্ছে, এই রেজোনেন্সের ব্যাক বন্ডিং মানে শর্ট অফ একটা রেজোনেন্স হচ্ছে, তার ফলে কি তৈরি হচ্ছে? আমরা যদি জিনিসটাকে আর একটু ডিটেল ভিজুয়ালাইজ করতে চাই তাহলে বিষয়টা এরকম আসছে জিনিসটা। এফ এর মাথায় প্লাস এলো, বি এর মাথায় মাইনাস, কারণ বি এক্সেস ইলেকট্রন পাচ্ছে, এফ থেকে ইলেকট্রনটা বেরোচ্ছে। তার মানে এই ব্যাক বন্ডিং এর জন্য একটা পাই বন্ড তৈরি হচ্ছে। এই যে পাই বন্ডটা তৈরি হচ্ছে তাই এই পাই কথাটা আসে। তো এবার আমরা জাস্ট যেটা দেখে নাও, তাহলে আগে একটা বিষয় আমি ফাইনালাইজ যেটা লিখে নিই, যে তোকে যদি মানে এই কোয়েশ্চেনটা বারবারই আসে যে অর্ডার অফ লিভিস অ্যাসিডিটি। তাহলে কি হলো? যেখানে বোরনটা মোস্ট ইলেকট্রন ডেফিশিয়েন্ট সেটা সবচেয়ে বেশি মানে বোরনের ভ্যাকেন্ট পিটা মোস্ট ইলেকট্রন ডেফিশিয়েন্ট, যেখানে ব্যাক বন্ডিং লিস্ট হচ্ছে সেটা মোস্ট লিভিস অ্যাসিডিক হবে, কারণ লিভিস অ্যাসিডের ডেফিনেশনটাই হচ্ছে দ্য সাবস্ট্যান্স হুইচ হ্যাজ টেন্ডেন্সি টু অ্যাকসেপ্ট ইলেকট্রনস ফ্রম আউটসাইড ইজ রেফার্ড অ্যাজ লিভিস অ্যাসিড। যে যৌগের বাইরে থেকে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বর্তমান তাকে লিভিস অ্যাসিড বলা হয়। তাহলে অর্ডারটা কি হলো? Bi3 টপ করবে, তারপর BBr3, তারপর BCl3, তারপর BF3। তো আমরা দেখে নিলাম যে এটা কেন পিপাই পিপাই ব্যাক বন্ডিং বলছে ফেনোমেননটাকে। তো পিপাই পিপাই কথাটা কেন এসছে আই হ্যাভ অলরেডি এক্সপ্লেন্ড। নাও উই আর গোয়িং টু ফোকাস অন দ্যাট পার্টিকুলার টার্ম ব্যাক বন্ডিং। যে হোয়াই ইট ইজ রেফার্ড অ্যাজ ব্যাক, সেটা হচ্ছে যে আমরা যদি ইলেকট্রন ডোনেশনের বা ইলেকট্রন ফ্লোয়ের যে টেন্ডেন্সি সেটা আমাদের যে ইনিশিয়াল ডিমেনশন অফ ভিজুয়ালাইজেশন মানে একটা দৃশ্যায়নের যে প্রাথমিক ধারণা মলিকিউলকে দেখার, যেখানে ইলেকট্রন ফ্লো করছে, সেটা আমরা ভাবি অন দ্য বেসিস অফ ইলেকট্রোনেগেটিভিটি মানে তড়িৎ ঋণাত্মকতার পার্সপেক্টিভে ভাবি। তো বিটুইন বোরন অ্যান্ড ফ্লোরিন বা বিটুইন বোরন অ্যান্ড এনি ড্যাম হ্যালোজেন, অফকোর্স আমি যদি বোরন ফ্লোরিনই ধরি তাহলে আরও বেটার বোঝা যাবে যে ফ্লোরিন ইজ মাচ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান বোরন। তো ফ্লোরিনের যদি ইলেকট্রোনেগেটিভিটি বোরনের থেকে অনেক বেশি হয় তাহলে অফকোর্স যে ফ্লো অফ ইলেকট্রনটা হওয়ার কথা সেটা ফ্রম বোরন টু ফ্লোরিন হওয়ার কথা। কিন্তু এখানে যখন এই ব্যাক বন্ডিং হচ্ছে তখন দেখা যাচ্ছে যে ইলেকট্রনের ফ্লোটা সেটা পি ইলেকট্রন, কিন্তু তার ফ্লোটা ফ্রম ফ্লোরিন টু বোরন হচ্ছে। তার মানে ইলেকট্রোনেগেটিভিটির যে নর্মাল ট্রেন্ড ইলেকট্রন ফ্লোয়ের, যেটা গভর্ন করে ইলেকট্রন ফ্লোয়ের ডিরেকশনটাকে জেনারেলি ইলেকট্রোনেগেটিভিটি, সেই নর্মাল ট্রেন্ডের জাস্ট রিভার্স ট্রেন্ড বা রেট্রো ট্রেন্ড বা ব্যাক ট্রেন্ডে এখানে ইলেকট্রনটা ডোনেশন হয় করে বন্ড তৈরি করে, তাই ব্যাক বন্ডিং, নট জেনারেল বন্ডিং। হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস অ্যান্ড তোর আমি বলবো যে এই ধরনের আরও ভিডিও আগামী দিনে আসবে। তো এই ছোটো ছোটো ইনঅর্গ্যানিকের কনসেপ্ট আমরা ডেভেলপ করে স্কুলের পরীক্ষা এবং কম্পিটিটিভ সব জায়গাতেই অনেকটা বেশি স্কোর করতে পারবো, বিকজ আমরা ইনঅর্গ্যানিকের কনসেপচুয়াল জায়গাগুলোর ওপর এখন ফোকাস দিয়ে ভিডিও করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।